অতি তীব্র তাপপ্রবাহের মধ্যেই বৃষ্টির সম্ভাবনায় আজ কমতে পারে তাপমাত্রা। জনজীবনে মিলবে কিছুটা স্বস্তি। আবহাওয়া অফিস জানিয়েছে এখনো দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে দাবদাহ বয়ে যাচ্ছে। যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলার উপর দিয়ে অতি তীব্র দাবদাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ এবং খুলনা বিভাগের কয়েক জেলায় তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। এছাড়া মোটামুটি সারা দেশে মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ অব্যাহত আছে। এতে চরম বিপাকে রয়েছেন নিম্ন আয়ের মানুষ। হাসপাতালে প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল বিভাগের দু-এক জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়। এরপরেই তাপমাত্রা কমতে পারে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। দর্শক, দাবদাহের বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন রাজধানীর সোনারগাঁ রোড থেকে সহকর্মী এআর বাদল আর চুয়াডাঙ্গা থেকে জহির রায়হান। বাদল, দাবদাহের রাজধানীতে জনজীবনে কি প্রভাব দেখছেন? আবহাওয়া অধিদপ্তর কি বলছে জানাবেন। আজকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বৃষ্টি হওয়ার কথা রয়েছে, তারপরে হয়তো কিছুটা স্বস্তি মিলবে, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে তীব্র রোদ রয়েছে এবং আলোক ঝলমলে একটি দিন। অন্যান্য যে তাপপ্রবাহের যে দিনগুলো যেরকম থাকে সেরকমই দেখতে পাচ্ছি। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ তারাও আজকে সকাল থেকে এই রোদে পুড়ছেন। সকাল থেকে রোদে পড়ছেন এবং কাজে বেরিয়েছেন অনেক মানুষ, যারা এই তীব্র রোদ উপেক্ষা করে কাজ করছেন। তবে আকাশে কিছুটা মেঘের ঘনঘটা রয়েছে, সেটি আসলে এই গরমের তীব্রতাকে কমাতে পারেনি। আমরা যখন আসছিলাম অফিস থেকে এই সোনারগাঁ রোডের দিকে এবং এই যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেখানেও দেখতে পাচ্ছি যে আকাশে মেঘ থাকলেও বিশেষ করে যে বাতাস বইছে সেটি গরম বাতাস। শরীরে এই গরম বাতাসের প্রভাব পড়ছে এবং গুমুট একটি ওয়েদার বিরাজ করছে, ভ্যাপসা একটা গরম, গা ঘেমে যাচ্ছে, এরকম একটা পরিবেশ এখনও রয়েছে। যেহেতু বৃষ্টি আজ থেকে শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু সেটি আসলে দু-এক জায়গায় বৃষ্টি হবে, যে কারণে পুরো মে মাস জুড়েই উষ্ণতা থাকবে এরকমটি আমরা বুঝতে পারছি। সাময়িক হয়তো কিছুটা স্বস্তি মিললেও জনজীবনে যে ব্যাপক প্রভাব পড়েছে এটি হয়তো আরও দীর্ঘায়িত হবে। মানুষের যে গরমের কারণে ভোগান্তি, অনেকের গরমের কারণে মানুষ রোদ থেকে ঘর থেকে বের হতে পারছেন না রোদের কারণে, যে কারণে তাদের আয় কমে গেছে এবং ভোগান্তি বেড়েছে সেটি আমরা দেখছি। অনেকে শীতল হওয়ার জন্য রাস্তার পাশের এই শরবতগুলোকেই বেছে নিচ্ছেন তাদের একটু স্বস্তি নেয়ার জন্য। তো এরকম পরিবেশই চলছে, বিশেষ করে রিক্সা চালক, নির্মাণ শ্রমিক, কুলি মজুর, যাদেরকে রোদে বের হতে হচ্ছে তারাই আসলে এই ভোগান্তির মধ্যে পড়ছেন। যেহেতু আজকে বৃষ্টি হওয়ার কথা রয়েছে, এখনও সেরকম পরিবেশ আমরা দেখতে পাচ্ছি না। কখন নাগাদ হবে সেটিও বলা যাচ্ছে না, হয়তো বিকেলের পরে সে ধরনের সুখবর আমরা পেতে পারি। এই মুহূর্তে চুয়াডাঙ্গায় জহির রয়েছে, জহিরের কাছে জানবো। জহির, চুয়াডাঙ্গার কি অবস্থা জানাবেন। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ধন্যবাদ বাদল। আসলে রাজধানীতে যে অবস্থা আপনি জানাচ্ছিলেন, আসলে দেশের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু সবসময় চুয়াডাঙ্গাতে বিরাজ করছে। আমরা দেখেছি যে অতি তীব্র তাপদাহ কিন্তু একেবারেই কমছে না, অর্থাৎ তাপমাত্রার পারদ কিন্তু ৪২-এর নিচে কিন্তু আসছে না। গতকালও কিন্তু দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, আর এটিকে অতি তীব্র তাপদাহ বলছে। আর গত পরশু যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এটা ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা গত ৩৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। আর বৃষ্টির কোনো সুখবর আপাতত চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাদের দিতে পারেনি। আগামী ৫ তারিখ অর্থাৎ ৫ মে পর বৃষ্টির একটা সম্ভাবনা আছে বলে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস থেকে আমাকে
জানানো হয়েছে। আমরা দেখেছি এই তীব্র তাপদাহের কারণে কিন্তু যারা শ্রমজীবী খেটে খাওয়া মানুষ আছেন তাদের কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগ, বিশেষ করে তারা কিন্তু কাজে বেরিয়েও কাজ করতে পারছেন না। কাজে বের হওয়ার পর কিন্তু তারা ছায়ায় আশ্রয় নিয়েছেন, তারপরে আবারও কাজ করছেন, এভাবে তারা চলছেন। আর সাথে কিন্তু তারা পানি রাখছেন। আমরা দেখেছি এই তীব্র তাপদাহের মধ্যে কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে। তারা কিন্তু বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ মোড়ে কিন্তু তারা পানি স্যালাইন বিতরণ করছে। আমরা দেখেছি জেলা পুলিশ কিন্তু গতকাল ছাতা বিতরণ করেছেন, স্যালাইন, পানি এবং শরবত পথচারীদের মধ্যেও এবং শ্রমিকদের মধ্যেও বিতরণ করেছেন। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে তাপদাহের সর্বশেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ।